আল্লাহ তিন ভাবে আমাদের দোয়া কবুল করে। পদ্ধতি নাম্বার 1, চাওয়া মাত্রই দিয়ে দেয়, বলে হ্যাঁ দিব তো দিয়ে দেয়, আমরা খুশি। পদ্ধতি নাম্বার 2, আমরা চাই আল্লাহ এটা দাও, আল্লাহ তখনও বলে ইয়েস দেব, কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেব, তবে সাথে সাথে দেন না, লেটার অন, দেরি করে। কখন দিলে আমার জন্য ভালো, এটা আমার চেয়েও ভালো জানে কে, দেরি করে দেয়। পদ্ধতি নাম্বার 3, আমি চাইলাম আল্লাহ এটা দাও, আল্লাহ বলে ইয়েস দেব, সাথে সাথে দেয় না, দেরি করেও দেয় না। এটা কিয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয়, যাতে ওই দিন বিপদের কালে এই দোয়ার বদৌলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে। তাহলে যে এত এত দোয়া করি, লাভ আছে না নাই? হয় সাথে সাথেই কবুল, নয় কিছু সময় দেরি করে কবুল, তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে? এজন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইবো একজনের কাছে, তিনি কে, এবং চাইবো চাওয়ার মতো। যেহেতু এটা একটা শিল্প, আর্ট, এটাকে আত্মস্থ করতে হয়। চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না। এজন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাআলার কাছে চাইবো, শুধু নিজের জন্যই চাইবো, আশেপাশে আর কারো জন্য চাইবো না। কেন ওনার জন্য চাবো কেন? আমারটা আমি চাবো, ওনারটা উনি চাবে। কথা কন। অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে কি লাভ, ওনারটা উনি করবে, আমারটা আমি করি। এরকম একটা লজিক বা যুক্তি আছে না নাই? এটা ভুয়া যুক্তি, এটা কোনো গ্রাউন্ড নাই। কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ, আরেকজনের জন্য করলেও লাভ। হাদিসে এসেছে কোন মুসলিম যদি ইয়াদউ লি আখিহিল মুসলিম বিযাহরিল গায়ব, তার কোন ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে, ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয়। কারণ সে দোয়া যাই করে, পাশ থেকে ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, ওয়ালাকা বিমিসলিন, তোমার জন্য এটা কবুল করুক। যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ, আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তারে সুস্থ করে দেন। ফেরেশতারা বলে আল্লাহ ওয়ালাকা বিমিসলিন, যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন। আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে না, আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো। লাভ আছে না নাই? এজন্য নিজের জন্য দোয়া করলেও লাভ, পরের জন্য দোয়া করলেও লাভ। কোন সময়ে কি দোয়া করবেন কোরআনে আছে না নাই? আল্লাহর নবীরা এগুলো আমাদেরকে সব শিখিয়ে গিয়েছে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করে গন্ধম খেয়ে ফেললেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করলেন, শত শত বছর চোখের পানি ছেড়ে উনি কাঁদলেন। আর একটা দোয়া আমাদের জন্য রেখে গেলেন যে আমরাও আদম জাত